মনোজ দেবের গ্রেপ্তারি এবং বরখাস্তের দাবিতে রাস্তায় নামল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সোমবার আগরতলা শহরে মিছিল করে মন্ত্রী মনোজ দেবের গ্রেপ্তারি দাবি করেন মহিলারা। তার বিরুদ্ধে মহিলা মন্ত্রী শান্তনা চাকমার সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ এনেছেন তারা। ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সরকারি অনুষ্ঠান মঞ্চে রাজ্য মন্ত্রিসভার সদস্য মনোজ কান্তি দেব এবং এক মহিলা মন্ত্রীর ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছিল শনিবার রাতে। বিবেকানন্দ ময়দানের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমার কোমরে হাত দেওয়ার অভিযোগ উঠেছিল মন্ত্রী মনোজ কান্তি দেবের বিরুদ্ধে। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রীর কোমরে হাত দেওয়ার খাদ্যমন্ত্রীর এক ছবি নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। वो समय अब आ चुका है। अब मैं माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी से सादर अनुरोध करती हूँ कि वे अगरतला के नरसिंहगढ़ में स्थित त्रिपुरा इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी के नए परिसर का उद्घाटन करें। সোমবার এই ঘটনায় খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের গ্রেপ্তারি এবং বরখাস্তের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল ভারতের গণতান্ত্রিক নারী সমিতি। মিছিল থেকে স্লোগান ওঠে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে মন্ত্রিসভার মহিলা সদস্যের সঙ্গে এই আচরণের দায় খাদ্যমন্ত্রীকে বরখাস্ত এবং আইনি ব্যবস্থা নিতে হবে। এদিন মিছিলটি পশ্চিম ত্রিপুরা জেলা অফিসের সামনে থেকে শুরু শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে অভিযোগ করা হয়, মন্ত্রিসভার সদস্য সঙ্গে যদি এই ধরনের আচরণ হতে পারে তাহলে রাজ্যের নারীদের নিরাপত্তা কোথায়? দৃষ্টি আকর্ষণ করা হয় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর। মন্ত্রী মনোজ কান্তি দেবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন গণতান্ত্রিক নারী সমিতির নেতৃত্ব। মিছিলে উপস্থিত ছিলেন নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, রমা দাস, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা। শুধু আমি নয়, আপনারা সবাই যারাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো ঘাটাঘাটি করেন, দেখেন, তারা সবাই দেখেছেন গত ৯ ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ ময়দান, যেখানে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এসেছিলেন কিছু সরকারি কর্মসূচি উদ্বোধন উপলক্ষে। সেই মঞ্চে একজন মন্ত্রী, বিজেপি আইপিএফটি জোটের একজন মন্ত্রী এবং একমাত্র মহিলা মন্ত্রীও সেই মঞ্চে ছিলেন। আমরা কি দেখলাম হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সেই মন্ত্রী তিনি মহিলা মন্ত্রীকে পেছন থেকে বারবার ধরার চেষ্টা করছেন আর মহিলা মন্ত্রী তার হাতটাকে সরিয়ে দিচ্ছিলেন। এই অশোভন দৃশ্য, এটা কিছুতেই মানা যায় না। প্রধানমন্ত্রীর মতো একজন ব্যক্তিত্ব, যিনি দেশের প্রধানমন্ত্রী, তার কর্মসূচি, সেই কর্মসূচিতে মঞ্চে দাঁড়িয়ে মন্ত্রী এরকম অশালীন আচরণ করবেন আরেকজন মহিলা মন্ত্রীর সঙ্গে, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা দাবি করেছি, গণতান্ত্রিক নারী সমিতি দাবি করেছি যে ইমিডিয়েটলি, অনতি বিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে হবে এবং উপযুক্ত শাস্তির বিধান করতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।